কেউ পারে না। সেই জন্য খেয়াল করুন, কত মানুষ আইল গেল, কেউ তো রইল না। তুমি আমি এই জগতে থাকতে পারিব না। ঠিক কিনা জোরে কর। এটা একবারে চিরন্ত সত্য। সব যদিও কথার মধ্যে কোনো আকুল আবেদন থাকে, কিন্তু মরণের ব্যাপারে কোন ধর্মের ব্যক্তিরও দ্বিমত নাই। জোরে কোন ঠিক কি? আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন, তিনি বলেন লা তাকুমুস সাআহ, আসমান ভাঙবে না, জমিন নষ্ট হবে না, অর্থাৎ কিয়ামত কায়েম হবে না। এখন যদি কেউ পৃথিবী কিছু করতে আসে, কেউ তার স্থান দিবে না, জায়গা দিবে না। কিন্তু একদিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিন ভেঙে চুরমার করবে, কারো কোনো আপত্তি থাকবে না। আসমান জমিন আল্লাহ একদিন ধ্বংস করবে। কোন দিন? হাদিস শরীফের মধ্যে রাসূল ফরমান, লা তাকুমুস সাআহ, কিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন ঘটাইবে না হাত্তা ইয়াকুলা ফিল আরদি আল্লাহ আল্লাহ। বলেন না আল্লাহ, আরো জোরে বলি আল্লাহ। এই হাদিসের মধ্যে অনেক মানুষের কথা কইছে না। আল্লাহ রাসূল বলেন শুধু একজন। কয়জন? একটা মানুষ যদি কয় আল্লাহ আল্লাহ, তো আল্লাহ আসমান জমিন ভাঙ্গা চুরমার করবেন না। একজন, একটা লোক থাকলে চলবে। চাই লোকটা পুরুষ হোক, চাই লোকটা মহিলা হোক, আল্লাহকে আল্লাহ বলনেওয়ালা একজন দুনিয়া থাকলে আল্লাহকে আমার এই বান্দাটা যেখানে আছে আমি আসমান জমিন ভাঙব না। সুবহানাল্লাহ। এখন আমরা কি সবাই একমত আল্লাহরে আল্লাহ বলে স্বীকার করতে? সবাই স্বীকার করতে রাজি আছে? তাহলে মোহাব্বতের সাথে একটু বলেন তো আল্লাহ। আরো জোরে বলি আল্লাহ। নূহ পয়গম্বরের নাম শুনছেন নি আপনারা? দেখছেন নি ওনারে? আমিও দেখছি না। নূহ নবী মানুষদের কাছে আল্লাহর পরিচয় দিতে যান, দেখো আল্লাহরে মানো, আল্লাহরে মানো। লোকেরা কয় তুমি তোমার আল্লাহ লয়ে বয়ে থাকো। এখনো মাঝে মধ্যে অনেকে এরকম কর, তুই তোর নামাজ ফিরে তুই বেহেশতে যাইস গে, আমার পাল্লা লয়ে যাইস। আল্লাহ আমারটা আমি বুঝুন না। কিমন বুঝুন না আল্লাহ বানাইছে? তবে বড়াইলা ওরা এরকম নাই, আছে। দেখ মা বাপরে কষ্ট দিস না, হইয়া তোর কথা হইন না, আমার কথা শুনুন না। আমি আমার মারে বাদ দিলি দিব, না দিল না দিব, দিয়ে আল্লাহ কি কইরা না। নাউযুবিল্লাহ। আরো জোরে কর নাউযুবিল্লাহ। নূহ পয়গম্বর গিয়া কো দেখো তোমরা আল্লাহরে মানো। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বললে এরা যখন ঠাট্টা মস্কারি করে, তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিতে 6 মাস আর 1 বছর না, 950 বছর দাওয়াত দিচ্ছে। কয়শো বছর? 950 বছর দাওয়াত দিয়া নূহ নবীর উম্মতের সংখ্যা মাত্র 40, আর কোন কোন রিওয়ায়াতে আছে 80 জন। কয়শো বছর? আর আমাদের নবী মাত্র 23 বছরে 1.25 লক্ষের উপরে উম্মত। মাত্র 23 বছর। দেখেন আমাদের নবীর বরকত সব জায়গায় বেশি। সুবহানাল্লাহ বলবেন না?
নূহ পয়গম্বর শেষ পর্যন্ত সহ্য করতে না পাইরে আল্লাহরে ডাক দেখো, আল্লাহ এক কাম করো, তুমি গড় বাড়ি যা আছে সবের সুদা করে দাও। নূহ নবী যেভাবে কথাটা কইছিল আল্লাহর কাছে, এই কথাটা আল্লাহ কোরআনে উল্লেখ করে দিছে। বলবো قال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। আল্লাহ তাআলার কাছে নূহ পয়গম্বর বলছে, আল্লাহ তুমি বেঈমান কাফেররা এরা তোমারও কেড়ে শেষ করে, আমারও ঠাট্টা মস্কারি করে, ফাত্তর মারে আমারে, অত কষ্ট ভোগ করতেছি, এরা যখন মানেই না, তুমি আল্লাহ ব্যবস্থা করো, এই দিদি বালা করে দইরা সাহিস্তা করো। আল্লাহ কো নূহ নবী তুমি নৌকা বানাই লাও। উনি বানাইছে নৌকা। নৌকা যে বানাইছে পাহাড় আর বালু আর চর মরুভূমি, পানি বলতে কিছু নাই। লোকেরা হাসে আর দেখছ নূহ নবী যে মাথা নষ্ট। কেমনে বুঝছো? পানি নাই, খাল নাই, বিল নাই, কই গাং আরব সাগর, ইয়ানো নিব কেমনে ডারে? এত বড় নৌকা যে বানাইছে। নূহ পয়গম্বর এই নৌকা বানায়া আল্লাহ রেখো, আল্লাহ আমি যে নৌকা বানাইছি এরা দিয়ে আসে। আল্লাহ কো এরা আসে, এরা আবার নিজে ওই কাঁদবে, তুমি চিন্তা করো। আল্লাহ পারবনি ব্যবস্থা করতে। তো একটা আইসে নূহ নবীর নৌকার ভিতরে পায়খানা করে দিব। কি করে দিব? একটা উঠতে বসে পায়খানা করে উঠতে দুইটা বাড়ির গিয়ে এলাকা দিয়ে এলান করছে লেফটিন আর টাপটি বানায় লাভ নেই। অহন তো হইল টয়লেট। 100 মাসিন টাপটি একটা বাঁশ দিয়ে রাখছে মুক্তারের ভিতরে, আর মাইছে যেমন না দে সারাদা লাগছে একটা গেটের মধ্যে। দেখছিটি হই কেডা বই রয়েছে বদনা থইবার জায়গা আছে না। আর ওখান তো ভিতরে আল্লাহ মানু দেখা যা, টয়লেটের ভিতরে খার হইলে হেরে নিজে দেখে আর একজন যখন খার হয়েছিল কেডাবো। কি ডিজাইন, কত আইটেমের টয়লেট রে। লোকেরা সিদ্ধান্ত নিছে নূহ নবীর নৌকার মধ্যে এখন ফাল্লা ধরে পায়খানা করে, আর যেমন না চালাই দুর্গন্ধ করবা। একটা করছে কি পায়খানা করছে, নূহ নবী আল্লাহর ডাক দেখো, আল্লাহ কামটা করতেছে কি দেখছো? আমি তো এমন পারতাম না। আল্লাহ তোমার ফারণ লাগতো না, আমি দললে আর ছাড়তাম না। আল্লাহ ছাড় দে কিন্তু ছেড়ে দেন না। জোরে কোন ঠিক ছাড় দে। ওই দেখেন না বিভিন্ন মোবাইলের অ্যাড দেয়, বিভিন্ন ইয়াতে যে এই মুহূর্তে ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত 15% ছাড়, মানে মাগনা দিত না, 15 টাকা কমাইছে, ইটা খুশি। জোরে কোন ঠিক কিনা? একটা ছাড় দেয় না ও বিভিন্ন বাটা দোকানে, বিভিন্ন দোকান থেকে ছাড় দেয়, এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত বিশেষ দ্রষ্টব্য এত টাকা এত পার্সেন্ট ছাড়। কিন্তু রেট ঠিক আছে। তো আল্লাহ সার দে কিন্তু সাইরা দে না, দললে আর সারে না। এরা পাল্লা দৌড়ে আয়া নৌকা বাতার মধ্যে বইয়া পায়খানা করে। আল্লাহ নূহ নবীকে আল্লাহ এখন তার উপায় নাই, আল্লাহ কেউ চিন্তা করো না, এরা পায়খানার হিসাব করো। আল্লাহ পাক এদের মধ্যে এমন একটা রোগ দিছে, খালি খাওজানি, সারাদিন খাত যা, আত খাত জানি, মুহ খাত জানি, শৈল্য খাত জানি, একজন খাত যাই দিব, এ কাম নাই। সারাদিন খাত জানি মধ্যে ফাহাদা দুলা যা ফা খা, এমন খাওজানি শুরু হয়েছে। ডাক্তার আর কবিরাজের কাছে গেলে ডাক্তার কবিরাজে মলম দিলাম লাগাইলে যাব, লাগাইলে খাওজানি আরো বাড়ে। দেখেন না করোনা এসে যায়, এরম গজব আল্লাহ দিছে, খাওজানি গজব। এমন খাওজানি শুরু হইছে, খাজানির সুডে এখন ওষুধ পান। তো একটা গেছে নূহ নবীর নৌকা পায়খানা করতো, এটা সুবিধা মতো বইতারছে না কি, ফিস্তে ফইরেছে নৌকার ভিতরে, ফইরা পায়খানার লগে মর খাইছে, খাওজানি ভালো হয়ে গেছে।
হে ওইটা দারুণ মূল্য, মিল্লাত কোম্পানি 1 নম্বর। কি মূল্য আজারে কি ডাক্তার আজ কবিরাজ বিচারক নৌকার ভিত্তিতে মলম আছে, এই মলম 1 নম্বরটা আল্লাহকে বানাইলে মল্লম এটার আবাদত। যেমনে আগজত এমনি পরিষ্কার দলে দলে আয়া নৌকাতে হুচ্ছে হুচ্ছে শৈল লাগা, এক কান্দা মর দে আর এক কান্দা খাও জানি ভালো জায়গা। সুবহানাল্লাহ বলবেন না? নূহ নবীকে আল্লাহ ওর কোন তামসা হইল, আল্লাহকে দেহ না করে কি পরে নৌকা দয়া দিব। সুবহানাল্লাহ। পয়গম্বর নবী সাজদার মধ্যে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দে বলে, আল্লাহ তাআলা সবার খাও জানি, আমার যে নাই খাও জানি। নূহ নবীর খাও জানি নেই, আর সবার আছে। দৌড়ায়া লোকেরা এসে বলল, নবী তোমার দি কোনো খাও জানি নাই। নবী বলে, যখন এই গজব দেখা দিয়েছে আমি বেশি বেশি করে আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের নাম ধরে ডাকি, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলে বলে আমি আল্লাহকে যখন স্বীকার করে বারংবার করে আল্লাহকে আল্লাহ বলে যখন ডাকি, খাও জানি আসে না। এখন হেরা এর মধ্যে বিড়াইতে আপাতত লা ইলাহা ইল্লাল্লাহ লইল না, বিড়াইতে কিন্তু সালাক আছে, এমনি বিহু বলল অত বিহব না বা যেরকম ঠিক কিনা। বিড়াইতে সরল আর কি। এক বিড়ে বলে ছাগল বাচ্চা বেইতেছে, বুড়ি দেহে যে বেশি কষ্ট হইতেছে, তো বৌমার রেখা ক তুইও মান আমিও মানি, কিতা মানতাম। যদি বাচ্চাটি ঠিক মতো হয়ে যাগা তাহলে 2টা বই সাইন না একটা জেফত করবো। ফুতের বউ আপনার কোন আন্তাজ আছে, একটা বয়স কত আর একটা ছাগল কত, রাহস না বই আইলো বিয়ে সালে 22 মজা গেলে বয়স কিনতাম যাইতাম বাজার ওয়া লোক না আল্লাহরে কয়া দিহি বাচ্চা নি ওয়া জায়গা খালি খালি ডাইরেক্ট লাভ করে লইতো। আল্লাহ সবই বুঝে, ঠিক কিনা কর। পয়গম্বর নবী আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন খাওজানি আরম্ভ হয়ে গেছে সব এলাকায়। বিয়াই বিয়ারে বালা বলা জিগায়, বিয়াই কেমন আছেন? ভালো আছি, পারলে একটু খাওজে দিয়া যায়। ভাত খাইতেন না, কোন খাওয়ানো দরকার নেই, খাত যে দেন। তখন খাত জানি দাওয়া দিত, ভাত খাওয়া বন্ধ। কি আজকে খাইতে করতো আমার ফিডো করতেন, হাত দিয়ে দেন তো আমার খাওয়ান তো বেশি ভালো। আটার মধ্যে যা খাইতে আল্লাহকে ইমন খাওয়াজানি লাগাইছে, রাত্রে ঘুমের মধ্যে খাচ্ছে, ঘুমাইতারে না, যন্ত্রণা। যখন নূহ নবীর নৌকার ভিতরে একটা কাইটে পড়ছে, এই গোর মধ্যে যখন গড়িতে উঠছে, হে উঠতে দেখা যায় 1 নম্বর একবার ক্লিয়ার, নিট এন্ড ক্লিন, একবার পরিষ্কার, কোনো কাজ জানি নেই। এবার ডাক দেখো, দেখ সত্যি মল্লম আছে কই আর বিচারি কইবি। এলাকার খবর হইছে, দৌড়াইয়া লোকেরা আইসে আয়া খাবলাইয়া হেরার পায়খানা হেরাও শৈল্য মাছ দাসে আর বালা হইতাছে। শেষে যে দৌড় আইছে আয়া পাইছে না। তখন কি করন? তখন তারা পরামর্শ করে যে কাম কর, কারণ মল্লটা মানে 1 নম্বর, পুরা না পাইলেও নৌকার এই মাথাতে এই মাথা ফানি দিলে গুড়াগারা আছে না, সিফাসা হুজুর লেগে গেছে না, এটা দয়া লেগে আল্লাহকে গুতাইয়া একবার পরিষ্কার কর। সুবহানাল্লাহ জোরে কর। যেমন নষ্ট করছো এমন পরিষ্কার কর। পারবনি আল্লাহ, আসিনি হন আল্লাহ। আল্লাহু আকবার বলেন। এরা ফানি আইনিয়া নৌকার মধ্যে দিয়া নিচে নিচে যে একটা কাঠ দেওয়া এরকম এরকম কাঠ দিয়ে রাখে না, এটা কিতা একটা হলো গুড়া, আর ভিতরে আবার কাঠ দিয়ে রাখে না এরকম তলাটার মধ্যে, হ্যাঁ এটা দিয়ে রাখে না। ওইটি সিফার মধ্যে দান আটকে থাকলে আমি ছোট থাকতে আমরা ওই করে করে বিলেতে দায় আনলে দান এটা গুতা বাইরে ফিরে আনিয়ে আইসক্রিম খাইতাম। আর আইসক্রিম বেড়ে তো অতিরি দান দিলে এরকম সুন্দর আইসক্রিম কই তো লালের লাল জিবলা মারে ফাল কই যাবো সাতাই তুই দাম লেগে লেগে আইসক্রিম দিছে। কি আইসক্রিম আসি না, আর ওহন কত আইসক্রিম মলাই
এরপরে ইয়া কি কইল চকবার, তারপর কি কোন বলবো সুকা, কত রকমের আইসক্রিম বেরিয়েছে। আর আগে ডাইরেক্ট ফান্তা লাল ফান্তা লাল খাইছি, ঠুলো জিভ 7 আলা হয়ে গেছে, 7-8টা খাই নিয়েছি, খবর হয়েছে। নূহ নবীকে আল্লাহ বলেন টেনশন করতে হবে না, এরা নিজেরা যেমন নষ্ট করছে পরিষ্কার তো করছে, এখন এরা দইতাছে, দয়া দয়া বোতল বইরা রাখে, খাওয়াজানির কথা কখন যেন আবার আইলে এলি বালাগের দইছে, দয়া বোতল বইরা বইরা পানি লিয়ে বাদ গেছে। নৌকা ক্লিয়ার কিনা? আরো জোরে কর, আমার আল্লাহ পারে কি পারে না? আরো জোরে কর, পারে। এবার নূহ আলাইহিস সালাম এলাকার ভিতরে বাড়িছে, এই এখনো সময় আছে, জলদি করে নৌকায় উঠো, না হয় উপর থেকে পানি পড়বে, নিচ থেকে পানি উঠবে, সাইলাম হবে, তাম পৃথিবী সব ধ্বংস হয়ে যাবে, জলদি করে নৌকা যারা উঠবা তারাই বাঁচতে পারবা। কেউ মস্কারি করছে, আর যারা পারছে উঠছে। একজন মহিলা পাহাড়ের চিপার মধ্যে, পাহাড়ের চিপায় একজন মহিলা, লতা পাতার ঘর, লতা পাতা বেশি একটা বালা ঘর, এই ঘরের ভিতরে থেকে নূহ নবী ঘরের কাছ দিয়ে জায়গা, ঘরের ভিতরে মহিলা ডাক দিছে, নূহ নবী, নূহ নবী, আমি এই ঘরের ভিতরে আছি, আপনি যাওয়ার সময় আমারে কইলে আমি আপনার সাথে নৌকা দিয়ে যামুগা, আমি আল্লাহ আর আপনারে বিশ্বাস করি, আপনার আমি নবী মানি। কইল তো ঠিক আছে। নূহ নবী সারা এলাকা দাওয়াত দিয়া নৌকাতে উঠতে গেছে, এই মহিলার কথা খবর নাই, মহিলার কথা ওনার আর স্মরণ নাই। যারা আসতেছে ওনাদেরকে বসতে দেন। মাশাআল্লাহ, প্যান্ডেল ভরে গেছে। আপনারা সামনে যাদের একটু ফাঁক জায়গা আছে, একটু জায়গাটা আগে আগে বসেন। লা ইলাহা লা ইলাহা হরকত করলে আল্লাহ বরকত দিবে। যার সামনে ফাঁক জায়গা আছে আপনি আগে বসেন, যারা আসতেছে ওনাদেরকে বসার জায়গাটা আপনি কইরা দিলে উনি বৈশা যে সোয়াব পাইব, আপনি আগে বসার কারণে ওনারা জায়গা দেওয়ার কারণে ওনার সমান সোয়াবটা আল্লাহ তাআলা আপনারা দিয়ে দিবে। এই জন্য ফাঁকা জায়গা রাইখে বসবেন না, মেহেরবানি করে মনে কষ্ট না নিয়ে আদবের সাথে একটু মেহেরবানি করে আগে বসে সবাই মাশাআল্লাহ জিকিরের সাথে আল্লাহ 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 আল্লাহ। আলাইহিস সালাম নৌকা উঠতে গেছে গা, কিন্তু মহিলারা নিয়ে যাইতো নূহ নবীর মনে নাই। একদিন না 2 দিন না 40 দিন পর্যন্ত বৃষ্টি তুফান হয়েছে। এমনকি স্বয়ং আল্লাহর ঘর কাবা ঘরটাও মাটির নিচে পড়ে গেছে, পাহাড় পর্বত সব ধ্বংস হয়ে গেছে, অট্টালিকা বিল্ডিং কিচ্ছু ছিল না। 40 দিন পরে নূহ আলাইহিস সালাম নৌকা নিয়ে এলাকার মধ্যে আসছে। এলাকার ভিতরে নাইমা ওনার মনে পড়লো, হায় হায়, ওই যে একজন মহিলা বলছিল নিয়ে যেতাম, এই মহিলাটি আমার নৌকা উঠলো না, নিয়ে যেতাম, মনে নাই, কামড়া করলাম, দুনিয়ার সব তো শেষ হয়ে গেছে। এলাকার ভিতরে ঘুরে ঘুরে চিন্তা করতে আসে, হায় রে হায়, আল্লাহর উপরে যে মহিলা ঈমান আনে, আমার উপরে যে মহিলা ঈমান আনছে, যে মহিলা আল্লাহ আল্লাহ বলে দুনিয়ার জমিনে স্বীকার করে, পরকালে নাজাতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যে মহিলা ঈমান আনলো, এই মহিলাকে আমি দিয়ে নিয়ে গেলাম না, আজ্ঞা যাইতে আসে, লতা পাতা ঘর, এখানে থাকার কোনো কথা নাই, বিল্ডিং সব চুরমার হয়ে গেছে,
আগে যাইতে যাইতে দেখে লতা পাতার ঘর একটা পশম পরিমাণ লড়ে নাই, একটা ইঞ্চিও লড়ছে না, একটা পাতাও লড়ছে না। আমার এরপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আজ্ঞায়াতি যখন ওই লতা পাতা কোন রকমের ঘরের কাছে গেল, ঘরটা দিয়ে আছে যে দিহি তো আগে কি হয়েছে, ঘরের কিনারে গিয়ে দেখে ভিতর থেকে জিকিরের আওয়াজ আসতেছে, আল্লাহ 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 বলতে আছে। কিনারে দাঁড়ে ডাক দিছে, মহিলা গো তুমি যে আল্লাহ রাব্বুল আলামিনের নামে জিকির করো, তুফান আর বৃষ্টির খবর কি তুমি পাও নাই? মহিলা ঘরের ভিতর যে ডাক যা বলে, কে আপনি? আমি নূহ নবী। নূহ নবী গো, তুফান আর বৃষ্টি কি আজকে আসবে? সুবহানাল্লাহ বলেন না, আজকে আইব? নূহ নবীকে এইটা কি থাকবে? 40 দিন পর্যন্ত বৃষ্টি তুফান সব শেষ হয়ে গেছে। তুমি কি খবর পাও নাই? মহিলা বলে, এই পয়গম্বর, আপনি আল্লাহর পয়গম্বর, আপনি তো যা বলেন সত্য বলেন, সত্য বলবেন, ঠিক আছে। আমি মহিলা মানুষ, আমার ডর দেখায় লাভ নাই। তুফান আর বৃষ্টি কি আজকে আসবে না কালকে আসবে একটু বলেন না, আমি তো ভয় পাইতে আছি। আমি ডাক দিব, তুমি কি কোনো খবর পাও নাই? না, আমার ঘরের মধ্যে যারা পরিমাণ বাতাস লাগে নাই, এক ফোঁটা পানিও পড়ে নাই। বৃষ্টি কোথায় হইল? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তামাম পৃথিবীর সবগুলি তলায়া গেছে, পাহাড় পর্বত তলায়া গেছে। নবী সিজদার মধ্যে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেন, আল্লাহ বুঝে আসে না তুমি তামাম পৃথিবীর সব বেঈমান কাফের সব শেষ করে দিলা। আল্লাহ রাব্বুল আলামিন তুফান আর বৃষ্টির পানির কারণে আল্লাহ তামাম পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে গেছে। প্রভু তোমার এক বান্দি আল্লাহ লতা পাতা ঘরের ভিতরে তোমার নামে জিকির করে 40 দিন পর্যন্ত বৃষ্টি, এত বড় বড় তুফান আর বাতাস। আল্লাহ এই মহিলা বলে কোনো খবর পায় না, আমার বুঝে আসে না। অমনি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, এই নবী তুমি ভুলে যাইতে পারো আমার বান্দিকে। নবী রে, আমি আমার বান্দিকে বলতে পারি না। এই নবী তুমি ভুলে গেছ আমার বান্দিকে সাথে নিয়ে চাইতে, কিন্তু আমি আমার বান্দিকে আমি বলতে পারি না। আমাকে যে বান্দা বান্দি ভুলে না, আমি আল্লাহ তাকে বলতে পারি না। আমার বান্দি আমারে ডাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমতের চাদর দিয়ে তারে আমি ঢাইকা রাখছি। আমার রহমতের চাদর দিয়া আমি আমার বান্দিকে আমি হেফাজত করেছি। আলহামদুলিল্লাহ জোরে ভাই সব। সেই জন্য সবকিছুর ক্ষমতা যার কাছে, তিনি হইলেন আল্লাহ। তিনি হইলেন কে? আল্লাহ। আল্লাহ। সেই জন্য ওই আল্লাহর নাম জারি যতদিন পৃথিবীতে থাকবে ততদিন আল্লাহ তাআলা কিয়ামত ঘটাইবেন না, আসমান জমিন ভেঙ্গে চুরমার করে দিবেন না। এই
আল্লাহর নাম জারি থাকার জন্য আপনাকে আমাকে কি করা দরকার? এক নম্বরে আপনাকে আমাকে হালাল উপার্জন করা, হালাল খাবার খাওয়া, আর হালাল উপার্জন থেকে কোরআন হাদিসের দ্বীনি প্রতিষ্ঠান, প্রতিটি মহিলা মাদ্রাসা হোক আর ছেলেদের মাদ্রাসা হোক, প্রতিটি দ্বীনি প্রতিষ্ঠানকে ঠিক রাখার জন্য প্রত্যেকের চেষ্টা করা। কারণ মাদ্রাসা থাকলে আল্লাহর নাম জারি থাকবে। মাদ্রাসা মসজিদ যদি না থাকে তাহলে আল্লাহর নাম জারি থাকবে না, মানুষ গুমরাহ হয়ে যাবে। যে মহিলা বড়াই উত্তরপাড়া জুবেদা খাতুন মহিলা মাদ্রাসার মধ্যে পড়ে, এই মেয়েটার কোরআন তেলাওয়াত আর যে মেয়েটা মাদ্রাসার মক্তবে পড়ে নাই তার তেলাওয়াতে বেষ্টম হবে কিনা জোরে? মাসআলা জানে না, কিন্তু এই মাদ্রাসা পড়ার কারণে এই মেয়েটার তার মাসআলাগুলি গুরুত্বপূর্ণ যে মাসআলা, আপনার কাপড়টা কিভাবে পাক করতে হবে এটাও জানে না, ফরজ গোসল কখন হয় এবং কিভাবে ফরজ গোসল করতে হয় এটাও যদি না জানে, তাহলে ওই মহিলার ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হবে না। তাহলে আপনার মেয়ে, আপনার বিবি, আপনার বোন, আপনার মা, আপনার কর্তব্য হলো তাদেরকে কমপক্ষে এই সমস্ত মাদ্রাসার মধ্যে কমপক্ষে 2 বছরও যদি পড়ান, কোরআন চুরি হয়ে যাবে। গুরুত্বপূর্ণ কিছু মাসআলাগুলি তার জানা হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? সেই জন্য মাদ্রাসাও ঠিক রাখা। আপনারা যারা মক্কায় গেছেন, মদিনা গেছেন, এখানে হাজী সাহেব আছেন 2-1 আছে? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। রাসূলের রওজা শরীফের সামনে একটা জায়গা আছে, এরকম 1-1.5 হাত উঁচা পিতল দিয়া বেষ্টন করে রাখছে। এই জায়গাটার নাম হলো আসহাবে সুফা। আসহাবে সুফা। এখানে নবীজি সাহাবাই কেরামদেরকে পড়াইতেন, কোরআন পড়াইতেন। কোরআন আলিফ বা তা এই অক্ষরগুলি পড়াইয়া, আমপারা পড়াইয়া, কোরআন পড়াইয়া, কোরআনের তর্জমা শিখাইয়া, কোরআনের তাফসীর পড়াইতেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি মসজিদে নববীর মসজিদে সাহাবায়ে কেরাম আসহাবে সুফার মধ্যে খাবার দাবারের দোকান নাই, খাবার নাই। সাহাবায়ে কেরাম পরামর্শ করলো, এক কাজ করো, খাবারের যেহেতু কোনো ব্যবস্থা হইতেছে না, এক কাম করো, সবার পক্ষ থেকে একজন সাহাবী নবীর কাছে গিয়া বলো, হুজুর আমাদের তো অনেক খিদা, কিছু খাবার দাবারের প্রয়োজন ছিল। নবীজির কাছে গিয়ে একটু একজন যাও, সবার পক্ষ থেকে একজন সাহাবী তিনি নবীজির কাছে গেলেন, গিয়া দেখেন নবী নামাজে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করে। সাহাবী কোরআনের তর্জমা জানে, নবী ওই সময় ওই আয়াতটা পড়তেছে যে আয়াতের মধ্যে আল্লাহ সকল প্রাণীর খাবারের ব্যবস্থা যে করব, আল্লাহ নিজে কোরআনে কইছে। এই আয়াতটা রাসূল পড়তাছে, আর এই সময় সাহাবী গেছে খাবারের খুঁজে। সাহাবী নবীজির পাশে দাঁড়িয়ে আছে, সালাম ফিরাইলে বলবে নবীজি খাবার দেন। অমনি আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি কোরআন শরীফের আয়াত পড়তে আছে, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন এমন কোন প্রাণী নাই যে প্রাণীরে আল্লাহ খাওয়াইবেন না। আল্লাহ বলতেছে যে সমস্ত প্রাণীকে খাবারের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করব। আল্লাহ পারবনি? জোরে কোন না। সুলাইমান পয়গম্বর এক লক্ষ নয় 6 লক্ষ ডেকসি দিয়া খাবার বসাইছে, সবারে খাওয়াইব। আল্লাহরে কো আল্লাহ আমি সবারে খাওয়াবো। আল্লাহ কো পারতা না, ও দিহি না। 1 বছর আল্লাহ কো পারতা না, 1 মাস আল্লাহ কো পারতা না, 1 দিন আল্লাহ কো না পারবা না, 1 বেলা খাওয়াই দে, কো তাও পারতা না, কত দিহি না। আল্লাহ কো দেখ খাওয়াও তো। 6 লক্ষ ডেকসি বসাইছে কয়লা। একটা ডেগের মধ্যে 100 মণ ধরে। একটা ডেগের মধ্যে কয়শো মণ? 100 মণ যে ডেগের মধ্যে লয়, এমন ডেগ যদি 4-5টা আপনার বাইতে হয়, আপনারা বাইতে থাকবো, লাগাই থাকবো না। আপনারা তখন বন্ধ আর ডেগ থাকবো বাইত, কারণ ডেগের লেগে তো বাড়ি বেড়ে গেছে গা। 100 মণ এক ডেগে ল, এরকম কয় লক্ষ ডেকসি বহাইছে? 6 লক্ষ ডেকসি খাবার হয়েছে পরে শাহিদাররা গিয়া পয়গম্বর খাবার দাবার তো রেডি। আগে কি বড়াইলার রাখা হইলে মনে খার করে রাখা হইতাম, একটা কথা আর কি। করা বড়াইলার খার করে আর কইরো না খাওয়াইয়া আগে একবার গৌরনগর যাচ্ছে, একবারে 22 পূজা বাজারে দ্বারা যায় আগে পিছিয়ে খাওয়াইল। কোথাইলে এক কাম করলে মানুষের পরে খাওয়াইলে আগে যদি মাছ খাওয়া কুলি যারা আছে এরা খাওয়াইলে কেমন কইরো ভালোই খারাপ হতে, মাছের খাওয়াইলে আগে পানির কারণে শেষ হয়ে যাবে। যারা পানির তাই কইল ঠিক আছে, মাছের ডাক দিছি, মাছ লাইন ধরছে। মাছ কয় প্রকার? আমি আর আপনি কটা চিনি? বইসা এইসা কই মাছ, ফিং মাছ, জাগর মাছ, এই মাছ এই মাছ, শেষ। এরপর আর কইতা তাই না কত জাতের মাছ আল্লাহ যে বানাইছে। এই মাছ লাইন ধরছে তো একটা মাছের পিছে আর একটা পিছে লাইন ধরে যখন আইছে, একটা মাছে আগ কয়া কো আমার একটা খাওয়াই লাইন, আমি সাংঘাতিক খিদে, আমার টাইম পার হয়ে গেছে। সুবহানাল্লাহ। আচ্ছা তাইলে তারে দাও। এমনি যে সামিজা দিয়েছে, সামিজও ছোট সামিজ না, একটা সামিজের মধ্যে 17 কেজি ছিল। সামিজটা কত বড়, মাছে ডুব গিলে না। শাহিদার দিতাছি গিল না, দিল দেও না কেন? আর এই যে ডালতাছি তো কই ডালতাছি, কই দেও, কই টেরই হয় না। তখন এক কাম কর, ঈদের মধ্যে খাওয়ান লাগবো ডেক ডাল। সবাই জাত ধরে ডেক আইনা আলগে যখন ডালা শুরু করছে, এইভাবে দিলে আমি খাইতাম হই না, দিলে বড় বড় নলা তো সেইটা ফায়ার হইয়া সবাইকে ডেক সহ মাইরা দে, 2-1টা দিলে শুধু দিতে 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 6 লক্ষ ডেকসি শেষ। আর একটু আস্তে কোন সুবহান। মাড়ো সাহেদের ডেগ হই নেই। শাহিদাররা কো জায়গা পয়গম্বরের কাছে মাছের সামনে খারে পর আমরা গেলি বাপ ভালা। পয়গম্বর সুলাইমান নবীর দরবারে শাহিদাররা গিয়া বলে, পয়গম্বর সুলাইমান নবী গো, আমরা আসছি, আমাদেরকে এখন পরামর্শ দেন। কি পরামর্শ? সবার খাবার দাবার ঠিক মতো হইছেনি, হইছেনি জিগায়ের না, ডেক হই নাই। কিতা হয়েছে? ডেক শো হইলি ও কেডা? মাছে কোথায় মাছে সবাই শেষ হয়েছে নি? মাছ একটা শুধু একটা হালি শেষ হয়েছে। ইটা ওখানো মুখ মিলাইছে না, আঁকে রয়েছে, গেট খোলা। কস কি ওখানো গেট খোলা? ও কি দিতাম বলার। সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান নবী আবার শাহিদাদেরকে ডাক দেয়া বলে, কি খাবার একটা মাছের দিয়া শেষ করতে পারলি না? কেমনে পারবো? সামিজ দিয়া দেওয়া হয় না,
ডেক ডালি তাও হয় না, ডেক সহ দিছি এখনো মুখ মিলায় না, মুখ এখনো বন্ধ করে না, মুখ এখনো খোলা, গেট খুলে রাখছে, আরো দিতাম। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শাহিদারদেরকে ডাক দেয়া বলে, আর যাস না, আমার মাওলা পাকের সাথে কারো হবে না তুলনা। কোন ঠিক কি পয়গম্বর সুলাইমান নবী সিজদার মধ্যে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়া বললেন, খোদা গো, আল্লাহ রাব্বুল আলামিন বুঝে আসে না গো, আল্লাহ তাআলা একটা মাসের খাবার খাওয়ায়া তৃপ্তি মিঠাইয়া দিতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন অমনি ডাক দেন, পয়গম্বর সুলাইমান নবী, তুমি তো মাছের ভাষা বুঝো, আমি মাছের অনুমতি দিতে আসছি, তোমার সঙ্গে কথা বলবে। মাছের জবান আল্লাহ খুলে দিলে মাছ পয়গম্বর সুলাইমান নবীর সঙ্গে কথা বলতে আরম্ভ করে। প্রথম নম্বরে সুলাইমান নবীরে ডাক দেওয়া, পয়গম্বর দাওয়াত দিলেন, খাওয়াইলেন না কেন? জবাব দেন আগে। খাওয়াইছি না, যা পাক করছেন সব তো তোমারই দিলাম, রাহেন আমার দিছেন যে কি দিছেন না আপনি বুঝছেন। এই সুলাইমান নবী কি খাবার দিলে? আমারে আমার রব যিনি আপনার রব তিনি, ওই রব আমারে প্রতিদিন 3 লোকমা খাবার দে। 1 লোকমা খাবারে 6 লক্ষ ডেকসির খাবার হয়। এই 6 লক্ষ ডেকসির যে খাবার, এই মাছের 1 লোকমা। সুবহানাল্লাহ বলবেন। এই পয়গম্বর দৈনিক 3 লোকমা খাবার আমার লাগে, একটা লোকমা হইছে রে, আরো 2 লোকমা লাগবে। পয়গম্বর কো আর কিছু কইবা? আমার আরো 2টা কথা আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান নবী আমি ডাক দিয়ে বলে, কিরে মাছ, আরো কি কথা? মাছ ডাক দিয়ে বলে, শুনেন পয়গম্বর, দাওয়াত দিলেন, খাওয়াইলেন না, বদনাম কিন্তু হইল। 2 নম্বর আমি আপনার সাথে যে কথা বলতে চাই, আমার রব আমাকে প্রতিদিন টাইম মতো 3 লোকমা খাবার আমাকে দে, একদিন 1 সেকেন্ড দিলে হয় না। পয়গম্বর সুলাইমান নবী সিজদার মধ্যে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিলেন, আল্লাহ আমি যে পারবো না এটা আমি জানি, কিন্তু তুমি যে কত বড় লালন পালনকারী। সবাই পড়েন, রব্বিল আলামিন, দুজাহানের লালন পালনকারী তিনি হইল আমার আপনার রব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাস পয়গম্বর সুলাইমানকে আবার ডাক দেয়া বলেন, পয়গম্বর শুনেন গো, 1 লোকমা খাবার খাইলাম, আর 2 লোকমা বাকি আছে। আমি যাই আরেকটা খবর আপনার কাছে বইলা যাই। মাছের জগতে যত বড় মাছ আছে, এই মাছের বড় মাছের মধ্যে আমি হইলাম সবার ছোট। আমার লাগে 3 লোকমা 18 লক্ষ ডেকসির খাবার প্রতিদিন আল্লাহ আমার দিয়া দে। এখানে শেষ নয়, আমার পরের জন যিনি আছে ওনার ডাবল লাগে, এর পরের জন আরো ডাবল লাগে, এর পরের জন আরো ডাবল লাগে। দারহিনা ঈসা মাছেরা তো বাকি আছে, আমারই লাগে। আর আমার পরের জন লাগবো 36 লক্ষ ডেকসি, এর পরের জন লাগবো 72 লক্ষ ডেকসি। এত খাবার প্রতিদিন আমার মাওলা পাক আমাদেরকে দেয়। পয়গম্বর এবার দেখেন, পৃথিবীর সমস্ত মানব দানব তাছাড়া পশু পাখি সবকিছুর ব্যবস্থা আল্লাহ করে, কোনোদিন কোনো অভিযোগ নাই। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেই জন্য দুনিয়ার জমিনে আমার মাওলা পাক
আল্লাহ রাব্বুল আলামিনের নাম জারি রাখতে গেলে, আল্লাহর পক্ষ থেকে রিজিক পাইতে হইলে একমাত্র ভরসা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। আসমান জমিন ঠিক থাকবে যদি দুনিয়ার জমিনে আল্লাহর নাম জারি থাকে। আল্লাহর নাম জারি রাখতে হইলে মসজিদ মাদ্রাসা অবশ্যই আপনার আমাকে কর্তব্য ঠিক রাখার দরকার। জোরে কোন ঠিক কিনা? কর্তব্য কিনা জোরে কর। এই জন্য আমার ভাই মাওলানা আতিকুজ্জামান সাহেব দামাত বরকাতুহুম, আমার ভাই, ওনার আব্বা আমার উস্তাদ আলহাজ মুসলিম উদ্দিন মাস্টার সাহেব, তিনার অনেক ছাত্র আছে যারা ইঞ্জিনিয়ার, যারা বড় আলেম, যারা বড় মুহাদ্দিস, বড় ডাক্তার এবং উল্লেখযোগ্য চাকরিজীবী বহু বহু লোক আছে। জনাব আলহাজ মুসলিম উদ্দিন মাস্টার সাহেবের আমি ওনার ছাত্র। এই সুবাদে আমার ভাই জনাব আতিকুজ্জামান সাহেব আমাকে ভাই ডাকে, আমি ওনাকে ভাই ডাকি। আমার ভাই, আপনাদের পরামর্শে আপনাদের সকলের উন্নতির জন্য, জীবন সুন্দরের জন্য একটা সুন্দর প্রতিষ্ঠান মহিলা মাদ্রাসা করছে। এই মাদ্রাসাটা কিয়ামত পর্যন্ত জারি থাকুক, আল্লাহ তাআলা কবুল করুক। বলেন আমিন। আরো জোরে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে আল্লাহ তাআলা সূরা আনকাবুতের মধ্যে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। নবী গো, তেলাওয়াত করেন কোরআনুল কারীম, কোরআন শরীফ আপনি তেলাওয়াত করেন। এখানে নবীজির তেলাওয়াতের কথা বলার ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম করেন যে এক নম্বর হলো নবীজি কোরআন তেলাওয়াত তো করবেন এবং কোরআন শিক্ষা দিবেন। কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য এই কোরআন হবে শিফা, এবং এই কোরআনুল কারীমকে যারা ধরে রাখবে এবং কোরআনের পাশে যারা থাকবে, আমি আল্লাহ তাদেরকে সাহায্য করব, অসুস্থ থেকে সুস্থতা দান করব, অসুবিধা থেকে সুবিধার পথে আমি আল্লাহ তারা উঠাইয়া দিব, কোরআন যদি তার পাশে থাকে। নবীজিকে আল্লাহ বলেন কোরআন তেলাওয়াত করেন। এই তেলাওয়াতের তিনটা ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম করেন। এক নম্বর হইল কোরআনুল কারীমকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করা। দুই নম্বরটা হইল কোরআনুল কারীমের সঠিক তর্জমা শিক্ষা গ্রহণ করা। তিন নম্বরটা হলো কোরআনের ব্যাখ্যা অর্থাৎ তার তাফসীর শিক্ষা গ্রহণ করার নাম উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। নবীকে বলেন এই কিতাব তেলাওয়াত করুন, যেই কিতাবটা আপনার উপরে ওহীর মাধ্যমে আমি আল্লাহ পাঠাইছি। এই কিতাব সেই কিতাব যেই কিতাবের নাম কোরআন। এই কোরআনুল কারীমের তেলাওয়াত আমার আপনার নবী প্রতিদিন করে, প্রতিদিন। কিন্তু উতবা সাহিবা আবু জাহেলের গিয়া কয়, মুহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে এত মজা, আর দুনিয়াতে কত কুরমা পোলাও খাইছি এত মজা পাই নাই। আবু জাহেলে গেছে, আবু জাহেলে তেলাওয়াত শুনে আইছে। উতবা সাহিবা আবু সুফিয়ানের কাছে, সাবধান, এই তেলাওয়াত যদি জনগণে শুনে এরা কিন্তু কোরআনের পক্ষে যাইব গা, এদেরকে কোরআনের পক্ষে যেন যাইতে না পারে শাসন করতে হবে, আমরা কেউ যাব না। সিদ্ধান্ত নিল। আর নবীজি প্রতিদিন এশার নামাজের পর ওই কোরআন শরীফের তেলাওয়াত আরম্ভ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য ভাইয়েরা আমার, কোরআনুল কারীমের তেলাওয়াত এশারের পরে যদি সুযোগ থাকে, অযথা সময় নষ্ট না করে, কোরআন শরীফের সূরা মুলুক নামক একটা সূরা আছে, এই সূরাটা তেলাওয়াত কইরা ঘুমাইবেন। হাদিস শরীফে রাসূল বলেন এই সূরাটা পাখির রূপ ধারণ করে কবরের ভিতরে যাইয়া
আপনার পাহারাদারি করবে। ফেরেশতারা আসবে, আইসা দেখে লাশ নাই। লাশ গেল কই? পাখি বলবে ডানার নিচে আল্লাহর বান্দাটা ঘুমিয়ে গেছে, আমার ডানার নিচে। তুমি কে? আমি আল্লাহ পাকের কালাম কোরআনুল কারীম। কোরআনুল কারীমের ভিতরে সূরা মুলুক ছিল। এই সূরা মুলুক তিনি তেলাওয়াত করত। আজ এই দুনিয়ার জমিনে তার ভাই বারাদার আত্মীয় স্বজন একজন আসে নাই, পৃথিবীর কেউ তার সঙ্গে হয় নাই। আমাকে ভালোবাসতো, আমাকে তেলাওয়াত করত। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাখি রূপ ধারণ করাইয়া তার কাছে পাঠিয়ে দিয়েছে। আমার ডানার নিচে সে ঘুমের ঘরে ঘুমায়া গেছে। ফেরেশতারা গিয়ে বলবে, ডানাটা উঁচু করলে আমরা তারে সওয়াল করব, প্রশ্ন করব। পাখি ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, এখন আমি ডানা উঁচু করব না। কোন দিন উঁচু করবি? পাখি ডাক দিয়ে বলবে, যেদিন কিয়ামত কায়েম হবে এর আগ পর্যন্ত আমার ডানার নিচে আল্লাহর বন্ধু, আল্লাহর বান্দা ঘুমের ঘরে ঘুমাইয়া থাকবে। এরপরে ওই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে নবীজি বলেন সুপারিশ করার অধিকার পাবে। কোরআনকে ভালোবাসছেন, কোরআনকে মহব্বত করছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কোরআনকে ক্ষমতা দিবে, কোরআনকে অধিকার দিবে। কোরআন তুমি সুপারিশ করো। কোরআনকে যারা ভালোবাসছেন, কোরআনের সাথে যারা সম্পর্ক আছে, কোরআনের তেলাওয়াত যারা মনোযোগ দিয়ে শুনেছেন, কোরআনের আলোচনা যারা শুনছেন, আল্লাহ তাআলার কোরআন আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। আবু জাহেল, উতবা, সাহিবা, আবু সুফিয়ান সিদ্ধান্ত নিল তারা কোরআন তেলাওয়াত শুনবে না, যাই শুনছে আর শুনবে না। এখন চার নেতা জানা হয়েছে, প্রত্যেকে শুনে। এই জন্য এখন একজনের আরেকজনের না জানাইয়া চুপে চুপে যায় আবু জাহেলে শুনে, চুপে চুপে যায় আবু সুফিয়ানে শুনে, উতবা সাহিবও শুনে। রাতের বেলা একটা আরেকটা লোকে দেখা হয়েছে। কেন? আবু জাহেল করতে আইসো? কয় এখন তো আর কেউ নাই। সত্যি কইলে কিতা? মোহাম্মদের জবানে কোরআন তেলাওয়াত শুনেছি। আবু সুফিয়ান কয় আমি ওই কামে করেছি। আবু জাহেল ডাক দেখো কইরা রাতের বেলা নবী কোরআন তেলাওয়াত করে, আর এই কোরআনের বিরোধিতা সারাদিন কইরা রাত্রে বেলা যদি তুই আর আমি শুনিতে উভয়টা তার বুকি মানুষের কাছে জবাব দিবি কি? ধরা পড়লে কি জবাব দিব? এমনি দেখা যা পিছন দিক থেকে উতবা সাহিবা হেরা দুই আইতাছে, উষা উষা দুই বেটা খার হইছে, হেরা কাছাকাছি কেড়ো তোমরা? আবু জাহেল আর আবু সুফিয়ানে। আচ্ছা তো তোমরা করতে আইসো? তোমরা যেখান থেকে আইসো আমরা এখান থেকে আইসি। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে কোরআন তেলাওয়াত শুনেছি। আবু জাহেল আর আবু সুফিয়ানে ককিরে, আমরা নেতৃত্ব দিয়ে যদি আমরা এই কাম করি তাহলে জনগণে মানাইতাম না। এরা কলম কোরআনের পক্ষে যাবো, এক কাম কর, তওবা কর, ওয়াদা কর, আত দইরা একটার একটা আত ধরছে, ধরে ওয়াদা কর আর কোরআন তেলাওয়াত শুনিব না। আবু সুফিয়ানে ডাক দেখো, আবু জাহেল তোর এই কথাটা আমার বিশ্বাস হয় না। কিতা? তুই আবার কালাটি হয়ে ফেলবি। এতে ভালো হইব তুই সবার সামনে যদি কইতার যে আর জীবনে কোরআন তেলাওয়াত কেউ শুনতে যায়ও না, আর যারা গেছে এরা যাইতো না, এই সবার সামনে যদি ওয়াদা করস তাইলে দেখি কি করা যায়। আর দমুক দিয়ে দিতেইব। কইল ঠিক আছে। সমস্ত এলাকাবাসীর এটা মাঠে জমা কইরা বইলে দিছে, এই শোনা, কিছু কিছু লোকে মুহাম্মদের জবানে কোরআন তেলাওয়াত শুনতো রাতের আধারে চলে যায়, আর সারা
সারাদিন কোরআনের বিরোধিতা করার পরে যদি আমরার মধ্যে কিছু লোকে তেলাওয়াত শুনে, আমজনতা কেউ মানবে না, একদিন কিন্তু সবাই কোরআনের পক্ষে চলে যাবে। সাবধান, কেউ যেন না যা, গেলে নজিরবিহীন বিচার হবে। মাঠ থেকে দুইজনে খার হইয়া কয়, আচ্ছা আবু জাহেল, বাসন তো তুমি বরাক বাসের আইক্যার মতন মারতাছো বাইক্যা বাইক্যা, কিন্তু কথাটা হইলো যারা যারা শুনতো যায় এরা কেডা, এই লোকটি কেডা, এটির বিচার করবো আগে। এমনি উতবা সাহিবা ক, আবু জাহেল এক লাইন ছাইরা দিয়া নিচের লাইন দেখো, নাইলে মাইরা লেবো আজকা, যদি শুনে যে তুই আর আমি যা মাইরিলে। আবু জাহেল রাখ, যা হইছে হইছে, আর কিচ্ছু হইতো না, আর কথা বলিস না। দমক সমক দিয়া সবারে যার যার বাড়িতে পাঠাই দিছে। রাত যখন এশারে নামাজের আজান হয়েছে, রাত্রে এশারের পরে সব মানুষ যার যার ঘরের ভিতরে দরজা লাগায় আটকা। কিন্তু আবু জাহেলে কো, আজকে যে দমক দিছি আজকে কয়ে যাইতো না আমি একলা যাব। আল্লাহু আকবার। আবু সুফিয়ানে কো, আমি বাসন দিছি না, আমি খালি স্টেজে বই আসছিলাম। আবু জাহেলে বাসন দিছে, হ্যাঁ তো যাইতোই না, আমি একলা যাব। গেছে আবু সুফিয়ান। উতবা সাহিবা কো, তুই আর আমি মানুষ যারা খারুর ইশারা দৌড়ে দৌড়ে বয়ে দিছি, আমি একটি ভলান্টিয়ারের দায়িত্ব পালন করছি, আমরা কোনো দোষই নেই, তুই আর আমি যাই। আজকে আবু জাহেলও যাইতো না, আবু সুফিয়ানও যাইতো না, তুই আর আমি এক লেগে শুই নেই। সুবহানাল্লাহ। আমার নবী কোরআনুল কারীমের তিলাওয়াত আরম্ভ করছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। নবীজি তেলাওয়াত শুরু করে দিয়েছে। আবু জাহেল নবীজির ঘরের পিছনে বসে তেলাওয়াত শুনে মজা যখন লাগে, মানুষের দুইটা শব্দ উচ্চারণ করে, ইস আরো যদি খাইতে পারতাম, আরো যদি শুনতে পারতাম, আহ অনেক মজা। আবু জাহেল মজা শুনে কো, আহ কি মজা। উতবা সাহিবা পিছন থেকে কো, কিরে আ করে কেডালি, আজকে তোর কেউ আইসে দেশে না, আজকে তো তুই আর আমি আইছি, তাহলে আ করে কেডা, এই লোকটা কেডা রে আ। আবু সুফিয়ান কো, ইস কি মজা, কিরে আবার দেখো না দে, ইস হোক। নবীজি তেলাওয়াত করে, আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রাহিম। তেলাওয়াত চলতেছে। আবু জাহেল উতবা সাহিবা এরা মনে করছে হে আইসে আর হে আইসে না, এর মনে করিয়া তেলাওয়াত যখন চলতেছে। নবীজি যখন তেলাওয়াত শেষ করছে, এখন আবু জাহেল ক, আজকে তো নিরিবিলি হই, আজকে তো আর কেউ আইসই না, আমি জায়গা ডাইরেক্ট। আবু জাহেলে ডাইরেক্ট রওনা হয়েছে। আবু সুফিয়ান কা, আজকে যখন কেউ আইসে না, আমি ধীরে দাঁড়ে আস্তে আস্তে একান্দা গেলে হয়েছে। যাইতে 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 দুনো একটা লোক একটা বাড়ি দেখা যাচ্ছে, ওই গণকবরটার আগে দা রাস্তা, সেদিকে বরাল গেছে, সেদিকে কলাপাড়া গেছে, এদিক দিয়ে আবার বরালের দিকে আইসে। একজন এদিক দিতেছে আর এদিকে দিতেছে, দেখা হইব নি কেন? আবু জাহেল, কিরে আজকে রাত্রে তো কেউ বাইতে বাইরের কথা না, তুই বাইরে সুদ করে, তুই বাইরে সুদ করে, কিরে ফইমা তুই এই সুদ করে। আবু জাহেল ডাক দিয়ে বলে, কিরে আবু সুফিয়ান, তেলাওয়াত নবীজির জবানে কি শুনেছিস? হ্যাঁ শুনছি। আবু সুফিয়ান ডাক দিয়ে, আবু জাহেল তুমি কি শুনেছ? হ্যাঁ আমিও শুনেছি। আবু সুফিয়ান ডাক দিয়ে বলে, কিরে আবু জাহেল, কোরআনের বিরুদ্ধে এত বড় ভাষণ দিলা,
এত বড় বক্তব্য দিলা, নজিরবিহীন বিচার হবে রায় করলা। কিরে আবু জাহেল, এই কোরআনের তেলাওয়াত শুনবার জন্যে কত মানুষ আফসোস করে, কিন্তু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বেলা কোরআনুল কারীমের তেলাওয়াত করতে নবীজি পারে না। আমাদের যন্ত্রণা ডুল বাজনা বাজায়া বিভিন্ন ভাবে হাঙ্গামা করে নবীজির তেলাওয়াতের মধ্যে ডিস্টার্ব করে বেঈমান কাফেরেরা। নবীজি যার কারণে রাতের আধারে এশারের পরে তেলাওয়াত করে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের তেলাওয়াতের ব্যাপারে এমনি তখন তারা ডাক দেয় বলে, আবু সুফিয়ান ডাক দেয় বলে, আবু জাহেল তাইলে কোরআনের বিরোধিতা কইরা আত লাভ নাই। আবু জাহেল ডাক দেয় বলে, রে আবু সুফিয়ান, কোরআনের ব্যাপারে তোর মন্তব্য কি বল আগে। আবু সুফিয়ান ডাক দিয়ে বলে, এই কোরআনের বিরোধিতা যতই করো থামাইতে পারবা না। কোরআন যে থামাইতে যাবে সে থেমে যাবে, কোরআন কেউ থামাইতে পারবে না। আবু সুফিয়ান ডাক দিয়ে বলে, আমার মনে হয় কোরআনুল কারীমের তেলাওয়াত জনগণ মানুষের আম জনতা সহ কোরআনের তেলাওয়াত আসমানের নিচে জমিনের উপরে ওপেন চলবে। যারা বাধা দিবে তাদের অস্তিত্ব থাকবে না, কোরআনওয়ালাদের সাহায্য স্বয়ং আল্লাহ করবে। কারণ এই কোরআনের বিরোধিতা কইরা লাভ হইতো না। এটা আবু সুফিয়ান বক্তব্য দিল। আবু জাহেল ডাক দেখো, আচ্ছা আমার কথাটা একটু শুন, আমি কেড়ে আইলাম। কিরে আবু সুফিয়ান, রাতের বেলা কোরআনুল কারীমের তেলাওয়াত আমরা যারা যারা শুনি ওয়াদা করলাম আর শুনবো না, জনগণকে নিষেধ করলাম কেউ শুনতে পারবে না। কিন্তু এশারের পরে মুসলমানরা নামাজ পড়ে যার যার ঘরে যায়। আমি তাকায় দেখি জনগণ যার যার ঘরে যখন চলে গেছে, আল্লাহ নবী তিলাওয়াত যখন আরম্ভ করে দিয়েছে, আমি আবু জাহেল মনে করেছি আজকে বোধহয় কেউ আসবে না, আমি প্রাণ ভরে ভরে একা একা তেলাওয়াত শুনবো। আবু সুফিয়ান ডাক দিয়ে বলে, আমিও তো মনে করেছি কেউ আসবে না, আমি একা একা তেলাওয়াত শুনে আসবো। ও তোমার সাহেবা ডাক দিয়ে বলে, আমরা মনে করেছি আজকে কেউ আসবে না, আমরা প্রাণ ভরে ভরে তেলাওয়াত শুনবো। এমনি আবু জাহেল ডাক দিয়ে বলে, কোরআন যে সত্য তার মধ্যে কোনো সন্দেহ নাই। এমনি আবু সুফিয়ান ডাক দিয়ে বলে, মানুষ তাকে এরকম মানলে আমার নেতৃত্ব থাকতো না। মানলে কোরআন মানলে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, চুরি করা যাবে না, খারাপ করা যাবে না, হ্যাঁ বেলাইনে চলা যাবে না, মুহাম্মদকে নেতা মানতে হবে, আল্লাহর আদেশ মানতে হবে। এই জন্য কোরআন মানি না। তাইলে যারা কোরআন মানে না তারা দুনিয়ার স্বার্থের জন্য মানে না, দুনিয়ার স্বার্থ জিন্দেগি ভর থাকবে থাকবে না। এই জন্যে কোরআনকে তেলাওয়াত করার অর্থ হলো কোরআন শরীফকে বিশুদ্ধভাবে তেলাওয়াত শিক্ষা করা। এই জন্য এই বড়াইল উত্তরপাড়া এই জুবেদা খাতুন এই মহিলা এই মাদ্রাসার মধ্যে আপনার মেয়েকে, আপনার বোনকে, আপনার বাতিজিকে আপনি যদি ভর্তি করে তাদেরকে কমপক্ষে 2 বছরও পড়ান, দেখবেন যে কিছু গুরুত্বপূর্ণ মাসআলা সহ তাদের এই কোরআন শরীফের তেলাওয়াতটা সহি হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে। আর আল্লাহ যদি কবুল করে তাইলে এমন হইতে পারে আপনার মেয়ে, আপনার বোন, আপনার ভাতিজি সে আলেমা হয়ে যেতে পারে। এই জন্যে আমরা সবাই সিদ্ধান্ত নিব এই মাদ্রাসাকে টিকায় রাখার জন্য। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলে আমিন। মাশাআল্লাহ, হ্যাঁ লম্বা করে আজকে বয়ান করেছি যাতে করে আপনারা বলতে পারেন যে না আজকে আর কম করছে না, এই জন্য আজকে লম্বা করে দিছি। আগামীকাল আমার মাহফিল আছে এই চিলুকোট সারপার, এই লাস্টে আসবো ইনশাল্লাহ, সারপারে যাবেন। আজকে আপনারা যারা আরামের বিছানা ছেড়ে দিয়ে এই মাহফিলে এসে বসেছেন আপনারা এই সওয়াব পাবেন। এই মাদ্রাসার জন্য দোয়া হবে। আমার উস্তাদ জনাব আলহাজ মুসলিম উদ্দিন সাহেব সহ ওনার বংশধর, ওনার গ্রামবাসী, পুরা এলাকার জন্য খাসভাবে দোয়া হবে। দোয়ার আগে চেয়ারম্যান সাহেব
উপস্থিত আছেন, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত আছেন, তারা হয়তো সংক্ষেপে কিছু বলবে। তবে বলার আগে এই মাহফিলটা মাদ্রাসার জন্য কোনো কালেকশন না, মাহফিলটা প্রতি বছর যেন হয়, এটা ব্যবস্থার জন্য। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।